আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে বা বিদেশে, যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিও থাকছে মাত্র 65 দিনে 2টি ক্রস জাতের গাভীতে কী পরিমাণে ওজন গেইন করেছে, কি খাওয়ানোর কারণে, কোন খাবার খাওয়ানোর কারণে, কোন পদ্ধতি অবলম্বন করার কারণে এই পরিমাণ গ্রোথ আসলো, এটাই আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। 65 দিন আগে যেদিন আমি গরুগুলো ক্রয় করে নিয়ে আসি সেদিনের অবস্থা দেখেন। ক্রস ব্রিডের এই যে একটি গাভী, ওলানের সাইডটা সাদা এবং আরেকটি দেখতে পাচ্ছেন পুরোটাই কালো, তবে ওলান ভেজায় না, এই জায়গাগুলো একটু হালকা লাল বর্ণের। শিং, মাথা সব কিছু একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবেন। এবং এই যে গাভীটা দেখতে পাচ্ছেন, এই গাভীটির একটু ভালোভাবে খেয়াল করেন, মাথা একটু চিতের মতো হালকা ছোট করে, শিং দিকে খেয়াল করবেন। দর্শক, আমার মনে হয় যে আপনার গরু দুটি ভালোভাবে খেয়াল করেছেন। এখন গরু দুটিকে আমরা স্কেলে নেব, অর্থাৎ আজ থেকে 7 দিন আগে যখন গরুগুলো কিনে নিয়ে আসছিলাম তখন এই গরুগুলোর এক একটার ওজন কত কেজি ছিল এবং আজকে 65 দিন পরে কত কেজি ওজন বৃদ্ধি পেয়েছে এটা আপনাদেরকে আমি দেখাবো। দর্শক, আমি বারবার বলছি, আপনারা গরুগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন যে এই গরুগুলোই আমি যে ওজন দেবো 65 দিন পরে, সেখানে ভিন্ন গরু আসছে কিনা, নাকি এই গরুগুলি আসতেছে। একটু কঠিনভাবে মনোযোগের সাথে আপনারা গরুগুলো মনে রাখার শুধু চেষ্টা করবেন। 2টি গরু দর্শক, এই জন্য বারবার দেখাচ্ছি, ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। সামন দিক থেকে দেখানোর চেষ্টা করতেছি, পিছন দিক থেকেও দেখানোর চেষ্টা করছি। খুব ভালোভাবে খেয়াল করেন। এবং এই গাভীটির লেজটাও একটু সাদা দেখতে পাচ্ছেন। এটাকেই প্রথমে আমরা স্কেলে উঠাচ্ছি দর্শক। দেখি, এটাকে আমাদের স্কেলে ওঠানো হয়ে গেছে। আমরা এখন মনিটরের দিকে দেখব যে আসলে ওজন কত কেজি দেখাচ্ছে, অর্থাৎ আজ থেকে 65 দিন আগে যখন ক্রয় করে নিয়ে আসছিলাম সেদিন ওজন কত কেজি ছিল। 265 কেজি দর্শক, 265 কেজি ওজন ছিল যেদিন আমরা এই গরু দুটিকে ক্রয় করে নিয়ে আসি। সেদিনের এই গরুটির ওজন, লেজ সাদা, ওলানের দিকে পেটটা একটু হালকা সাদা এবং কপালে একটা চিটি আছে, আপনারা খেয়াল করেছেন। এবং আরেকটি যেটি বলছিলাম যে ওলান ভেজায় না, আপনারা দেখতে পাচ্ছেন একটা হালকা কেমন কালারের লাল রঙের মতো মনে হয় অনেকটা, দেখতে পাচ্ছেন। এটাকে স্কেলে ওঠানো হয়েছে। আমরা একটা ওজন দেখতেছি 198 কেজি। হ্যাঁ দর্শক, এটার ওজন পেলাম আমরা 198 কেজি। একটার ওজন পেয়েছি আমরা 265 কেজি এবং আরেকটা ওজন পেয়েছি আমরা 158 কেজি, 98 কেজি। হ্যাঁ দর্শক, যাই হোক, এখন 65 দিন পরে দেখেন দর্শক, প্রথম যে গরুটি ওজন দিয়েছিলাম আপনার মনে আছে 265 কেজি, লেজ সাদা এবং ওলানের দিকে সাদা, এই যে গাভীটা কপালে চিত্রের কথা বলেছিলাম। দেখি এটার ওজন আসলে আজকে কত দেখাচ্ছে, একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন দর্শক। আমি বারবার বলছি যে গরু যেন ভিন্ন গরু না হয়, ওই গরুটি যেন হয়। আপনার শুধু এই দিকে একটু বিশেষ মনোযোগী হবেন। অনেকেই ভিডিওতে অনেক কিছু বলতে পারে, কিন্তু দর্শক আমি কিন্তু প্রমাণ সাপেক্ষে সব কিছু আপনাদের দেখাই। এটা ওজন আসছে 352 কেজি দর্শক, তার মানে এটার ওজন বৃদ্ধি পেয়েছে কত, 87 কেজি। আপনারা দেখেছেন দর্শক, একেবারে গরু সেরকম লাফাচাপা করতেছে। আসলে গরুটা যখন হঠাৎ গরু ঘর থেকে বের করি তখন এমনটাই আসলে করে দর্শক। গরুগুলো আরও কিন্তু 15 থেকে 25 দিন পর্যন্ত থাকবে আমার ফার্মে, তাহলে আরও কী পরিমাণ ওটা হতে পারে আপনারা সহজেই অনুমান করতে পারছেন। হ্যাঁ দর্শক, এবং দ্বিতীয় গরুটি যেটি ক্রয়ের দিন আজ থেকে 60 দিন আগে ওজন ছিল 198 কেজি, সেটাকেও স্কেল উঠানো হচ্ছে। আপনারা একটু খেয়াল করুন খুব মনোযোগের সাথে, আমি ভিন্ন গরু আপনাদেরকে দেখাচ্ছি কিনা। দর্শক, কেনার দিন বিক্রির দিন খুব কঠিনভাবে, আমি শুধু মুখে বললেই হবে না যে গরুটা আমি এতদিন রাখছি, এতদিন পর্যন্ত দিয়েছি, না দর্শক, সব কিছু সংরক্ষিত আছে, আপনারা এসেও যাচাই করে নিতে পারবেন। যাই হোক, 198 কেজি ওজন ছিল আজ থেকে 65 দিন পূর্বে। এখন দেখি এটার ওজনটা কত দেখাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 270, 68, 69 দেখাচ্ছে, 71, 72। গরুর লড়লে পরে একটু রেমেলো দেখায়, আমরা 270 ধরলাম দর্শক। 270 কেজি, 198 কেজি ছিল, 270 কেজি আসছে। তার মানে দর্শক এটার ওজন বৃদ্ধি পেয়েছে 72 কেজি। দর্শক, আমার মনে হয় আপনাদের কাছে বিষয়টা একবারেই ক্লিয়ার হয়ে গেছে এবং আমি আপনাদেরকে ভিন্ন কোনো গরু দেখাইনি, এটা আপনারা বুঝতে পেরেছেন, একবারে ক্লিয়ার। হ্যাঁ দর্শক, আপনাদেরকে আমি দেখালাম যে এই গরুগুলো যেদিন আমি ক্রয় করে নিয়ে আসছিলাম, এখানকার একটি গরু যার কেনার দিনে ওজন ছিল
265 কেজি, এবং আজকে যখন আমরা এটার ওজন দিলাম, এটা আমরা ওজন পেলাম কত? 352 কেজি। তার মানে 65 দিনে এটার ওয়েট গেইন করেছে, ওজন বৃদ্ধি পেয়েছে 87 কেজি। হ্যাঁ দর্শক, আরেকটি গরুতে আমরা দেখিয়েছি আমাদেরকে কেনার দিনে এটার ওজন ছিল 198 কেজি, এবং 65 দিন পরে আজকে যখন এটা আমরা ওজন দিলাম, এটা আমরা ওজন পেলাম 270 কেজি। তার মানে দর্শক, এইটাতে ওজন বৃদ্ধি পেয়েছে 72 কেজি। হ্যাঁ দর্শক, অনেকে বলবেন যে একটাতে ওজন বেশি বৃদ্ধি পেলো, একটাতে কম কেন পেলো? হ্যাঁ, এমনটা দর্শক হতে পারে, এটা কম বেশি এটা হয়, এটা হওয়া স্বাভাবিক। কিন্তু দর্শক বলে রাখি, আপনারা জানেন যে আমার প্রায় ভিডিওতে আমি দেখিয়েছি 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত ওয়েট গেইন করে, কিন্তু আজকেরগুলো 1.5 কেজি থেকে 2 কেজি ওয়েট গেইন করে নেই। হ্যাঁ দর্শক, কেন করেনি সেটা এখন আপনাদেরকে বলি। এখন থেকে নিয়ে যে আমি আরও 90 দিন পর্যন্ত রাখবো, আজকে প্রায় 65 দিন, তার মানে এখন থেকে আরও প্রায় 3 সপ্তাহের অধিক সময় রাখবো। হ্যাঁ, এই সময়টাতে আমরা খাবারটা একটু বেশি পরিমাণে দেবো। দেখা যাবে যে পরিমাণ ওয়েট গেইন করেছে তার চেয়ে অনেক বেশি পরিমাণে এখন ওয়েট গেইন করবে, অর্থাৎ শেষের দিকে কিন্তু ওয়েট গেইন বেশি করে, দ্রুত ওজন বৃদ্ধি পায়। হ্যাঁ, তবে সবটা গরু সমান আসবে না, এই কথাটা অবশ্যই মেনে নিতে হবে। এখানে যে গরুটা মাত্র 72 কেজি ওয়েট গেইন করেছে, এই গরুটা আপনারা দেখেছেন যে এই গরুতে এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাংস লাগার সুযোগ রয়েছে। তার মানে এটাকে যদি আমরা আরও কয়েকটা দিন বেশি রাখি, তাহলে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ এটাও একটা ভালো গ্রোথে চলে আসবে। দর্শক, আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয়, যে আপনারা এই আমার মতো গরু মোটাতাজাকরণ করতে চাইলে কি করতে হবে? হ্যাঁ দর্শক, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, সেক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে, বাজারে কেনা যত খাবার আছে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন কোম্পানির, আমি নাম ধরে কারো কথা বলবো না, কিন্তু বাজারের খাবার যেগুলো সার মোটাতাজাকরণ করা হয়, সেই খাবারগুলো দিয়ে গাভী ফ্যাটেনিং আশানুরূপ ফলাফল কখনো পাওয়া যাবে না। আরও অনেকে বলবেন যে কেন পাওয়া যাবে না? দর্শক, আপনারা যারা গরু লালন পালন করেছেন তারা জানেন যে ষাঁড় গরু এমনিতে স্বাস্থ্যবান থাকে, সেই স্বাস্থ্যবান গাভী, সেই স্বাস্থ্যবান ষাঁড়কেই আমরা ওই খাবারগুলো খাওয়াই কাঙ্ক্ষিত ফলাফল পাই না। তাহলে এই হাড্ডি কঙ্কালসার গাভীগুলোকে ওই খাবারগুলো খাওয়াই কীভাবে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো বা বেশি মোটাতাজাকরণ করবো? এটা সম্ভব নয়। তাহলে কী করতে হবে? অবশ্যই আপনাদেরকে মানসম্পন্ন খাবার প্রস্তুত করতে হবে, নিজেকে তৈরি করতে হবে প্রয়োজনে, কিংবা যারা এই ধরনের হাড্ডিগুলো রিজেক্ট গরু মোটাতাজাকরণ করে তাদের কাছ থেকে হাই প্রোটিন সমৃদ্ধ উচ্চ মানসম্পন্ন খাবার এই গরুগুলোকে পরিবেশন করতে হবে। অবশ্যই ষাঁড় গরুর ফিড ফর্মুলেশন এবং গাভী গরুর ফিড ফর্মুলেশন কখনো একে নয়। গাভী ফ্যাটেনিংয়ের ফিড ফর্মুলেশন সম্পূর্ণ আলাদা। গাভীর ফিড ফর্মুলেশন আমাকে অবলম্বন করতে হবে, সেই হিসাবে খাবার তৈরি করে আমরা যদি খাওয়াতে পারি, তাহলে আমরাও কাঙ্ক্ষিত ফলাফল পাবো, আমরাও লাভবান হতে পারবো। তাছাড়া আমরা লাভবান হতে পারবো না। আমার এই বক্তব্য শুনে অনেকে হয়তো বলবেন যে সবই হচ্ছে খাদ্য আর মেডিসিন বিক্রি করার ধান্দা। দর্শক, তাহলে আমার কিছুই বলার নেই, কারণ যদি খাদ্য আর মেডিসিন বিক্রি করার ধান্দা হতো, তাহলে আমি তো এর ফিড ফর্মুলেশন ওপেন করে দিয়েছি অনেক আগেই। আমার ভিডিও আপনারা দেখবেন, আমার ভিডিওতে কীভাবে খাদ্যটা প্রস্তুত করতে হবে রিজেক্ট গাভীর জন্য এর ভিডিও দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে সেই প্রোডাক্টগুলো, সেই আইটেমগুলো সংগ্রহ করে আপনারা নিজেরাই খাবার তৈরি করুন, আপনারা নিজেরাই সেই খাবার তৈরি করুন, আপনারা সেই খাবার দিয়ে অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। হ্যাঁ, যদি এক্ষেত্রে কেউ এসে বলেন যে আমি কাঙ্ক্ষিত ফলাফল পাইনি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে হয়তো সেক্ষেত্রে আপনি যে আইটেমগুলো সংগ্রহ করেছেন সেইগুলো অথেন্টিক ছিল না। আপনি ডিআরবির নামে যা খাওয়াচ্ছেন তার ডিআরবি নয়, আপনি ভুট্টার গুঁড়োর নামে যা খাওয়াচ্ছেন সেটা পুরোপুরি অথেন্টিক 100% ভুট্টার গুঁড়ো নয়। যেটাকে আপনি ফিশমিল হিসেবে খাওয়াচ্ছেন সেটা 100% অথেন্টিক বা প্রকৃত ফিশমিল নয়। আপনি অ্যামাইনো অ্যাসিড যে দিচ্ছেন সেগুলো হয়তো প্রকৃত অ্যামাইনো অ্যাসিড নয়। জি, এরকম প্রত্যেকটার কথা বলা যেতে পারে। যদি সেই আইটেমগুলো অথেন্টিক হয়, সেই প্রোডাক্টগুলো প্রকৃত প্রোডাক্ট হয়, তাহলে অবশ্যই আমি জোর গলায় বলছি, কারণ আমি দীর্ঘ 20 বছর এই সেক্টরের মধ্যে রয়েছি, আমি আপনাদেরকে জোর গলায় বলছি অবশ্যই সেই ফলাফল পাওয়া সম্ভব। এটা বলতে পারেন যে আমার 20 বছরের অভিজ্ঞতা এবং আপনার নতুন, তো আমার মতো না পারলেও আমার কাছাকাছি তো পারবেন, এটা তো অন্তত জোর গলা আমি বলতে পারবো। এরপরও আমি প্রায় বলে থাকি, আমার দরজা খোলা রয়েছে, বোঝার সমস্যা হলে আমরা চলে আসবেন। বেকারত্ব মোচনের জন্য, কিংবা এদেশের মানুষের আমিষের চাহিদা পূরণের জন্য, মাংস উৎপাদনের জন্য যে কোনো পরামর্শ দিতে আমি প্রস্তুত। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।